রেফারি বিতর্ক মুছে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। এই প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে রেফারি প্যানেলের 5 জন মানুষই ছিলেন একই দেশের, তাও আবার ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন 5 জন রেফারি। এই নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। ম্যাচের আগে কয়েকদিন ধরেই পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছিলই। তবে ফিফার এই সিদ্ধান্তের কারণে ফ্রান্স দলকে বিদায় জানাতে হলো না বিশ্বকাপকে, বরঞ্চ মরক্কোর বিরুদ্ধে 2-0 গোলে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, দিদিয়ার দেশর ফ্রান্স দল আরও একবার তারা স্বপ্ন দেখছে বিশ্ব জয় করার। যদিও এদিন ফ্রান্স মরক্কো ম্যাচের প্রথমার্ধেও রেফারি বিতর্ক অব্যাহত ছিল। মূলত ভিএআরের সিদ্ধান্ত নিয়েই বারংবার উঠছে প্রশ্ন। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভিতর ফাউল করা হলে রেফারি পেনাল্টি দেন। সেই পেনাল্টিটি মারতে কিলিয়ান এমবাপ্পেকে মোট 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করতে হয়, কারণ ভিএআর চেক করছিল এই পেনাল্টির আগে মরক্কোর ফুটবলারকে ফাউল করা হয়েছিল কিনা। যদিও পরবর্তী সময় দেখা যায় রেফারির সিদ্ধান্তই ছিল সঠিক। তবে এই 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করার পর কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শট বাঁচিয়ে দেন মরক্কোর গোলরক্ষক বৌনো। তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে শুধুমাত্র পেনাল্টি মিস দিয়েই জাজ করা যায় না, আর সেই কারণেই এক দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিলেন। তারপর অ্যাসিস্ট করলেন ডেম্বেলের গোলে। তবে 1 গোল এবং 1 অ্যাসিস্ট নিয়ে মাঠ ছাড়লেন যখন, তখন তার পায়ে ব্যথা, খুঁড়িয়ে বেরোচ্ছেন তিনি। ডাগ আউটে গিয়েই বরফ বেঁধে বসে থাকলেন দীর্ঘক্ষণ। ম্যাচ শেষের আগে পর্যন্ত তার চোখে মুখে ছিল যন্ত্রণা এবং হতাশা। হয়তো চেয়েছিলেন পুরো ম্যাচটা খেলে আরও গোল করতে, আরও অ্যাসিস্ট করতে। তবে ম্যাচ শেষে জুতোটা পায়ে গলিয়ে প্রথমে কিছুটা খুঁড়িয়ে হাঁটার পর সরাসরি চলে গেলেন ফ্রান্সের গ্যালারির দিকে। সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে নাচে গানে মেতে উঠলেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে 20 ম্যাচে 20 গোল, সর্বকালের সর্বোচ্চ গোলদাতার থেকে মাত্র 1 গোল পিছিয়ে। সেমিফাইনালে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন কিংবা বেলজিয়াম। তবে ফ্রান্স মরক্কো ম্যাচের আগেই দিদিয়ার দেশো এবং তার ফুটবলাররা বলেই ছিলেন 5 জন আর্জেন্টাইন রেফারি হলেও তারা সেই নিয়ে ভাবছেন না। তারা আশা রাখবেন সঠিক রেফারিং হবে, আর সেটাই দেখা গেল এদিনের ম্যাচেও। নিজেদের খেলা দিয়েই ম্যাচ জয় করল এমবাপ্পে ডেম্বেলেরা। extra time। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।